হাই স্টুডেন্ট, আমি আসিফ স্যার AH ম্যাথ টিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের দিন আমরা ক্লাস 10-এর কষে দেখি 1.3-এর এই 9 নম্বর অঙ্ক অবধি করেছিলাম। আজকে আমরা 10 থেকে বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করার চেষ্টা করব। দেখো, যারা এর আগের দিনের অঙ্কগুলো দেখোনি তারা আমার প্লেলিস্ট থেকে অবশ্যই সেগুলো দেখার চেষ্টা করবে, এবং যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছো তাদেরকে অসংখ্য আমার তরফ থেকে ধন্যবাদ। শুরু করছি 10-এর 1-এর অঙ্কগুলো। দেখো, প্রথম যে অঙ্কটা কি দেওয়া আছে, যে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা 1টি, 2টি, 3টি এবং কোনোটি নয় তাই বলেছে। আচ্ছা, দ্বিঘাত সমীকরণ কোনটা? আমরা এর আগের যে লেসন ছিল এইরকম যে ছিল না, x² - 6x + 9, এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এইগুলো হচ্ছে দ্বিঘাত সমীকরণ, মানে এক্সের যে সর্বোচ্চ ঘাত বা পাওয়ার, এই এক্সের সর্বোচ্চ, এই যে x² - 6x + 9 আমি যেটা নিলাম এটা = 0, এই এক্সের সর্বোচ্চ ঘাত কত? 2। এবং আমরা এটাকে সমাধান করে কটা পাচ্ছিলাম? আগের ওই লেসনগুলোতে দেখবা প্রত্যেকটাতে এক্সের 2টো করে আমরা সমাধান পাচ্ছিলাম। তাহলে আমরা কি লিখবো? যে একটা দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা কত? দ্বিঘাত মানে 2, তার পাওয়ার যেহেতু 2 আছে তাহলে তার সমীকরণও কটা হবে? 2টো বীজ পাবো। যদি এক্সের মান 3 থাকতো তাহলে আমরা কটা পেতাম? 3টে মান পেতাম। তাহলে কি লিখবো? লিখবো যে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা কত হবে? যেহেতু দ্বিঘাত বলেছে তাহলে এর সর্বোচ্চ কত হবে? বীজ হবে 2টি হবে। বোঝা গেল? তাহলে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা 2টি। 2 নম্বর অঙ্কটা দেখো কি দিয়েছে। 2 নম্বর অঙ্কটা বলেছে, দেখো, যে ax² + bx + c = যদি 0 হয়, দ্বিঘাত সমীকরণ যদি হতে হয় সমীকরণটাকে, তাহলে কি হতে হবে? b ≠ 0, c ≠ 0 এবং a ≠ 0। তাহলে দ্বিঘাত মানে কি? দেখো, 2 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে? 2 নম্বরটা আছে ax² + bx + c = 0। আমি প্রথম যখন এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম তখনই এটা বলে দিয়েছিলাম যে যদি এই এর মানটা 0 হয়, মানে এর মানটা a যদি 0 চলে আসে, মানে এই জায়গাটা যদি 0 × x হয়, প্লাস ধরো লিখলাম bx + c = 0, তাহলে এই পার্টটা যদি 0 হয় তাহলে আমরা কি লিখতে পারি যে bx + c = 0 হচ্ছে। তো দেখো, x এর সর্বোচ্চ পাওয়ার কত? 1। এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ থাকছে না। এই এ বাদ দিয়ে বাকি দুটোর মধ্যে যে কোনো দুটোই 0 হতে পারে, অথবা যে কোনো একটা 0 হতে পারে, কিন্তু এ কখনোই 0 হবে না যদি এই সমীকরণটাকে দ্বিঘাত হতে হয়। তাহলে কি হবে? এখানে অ্যান্সারটা হবে যে অ্যান্সারটা কি লিখব? যে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণ হলে কি হবে? এই যে এর মানটা a ≠ 0 হবে। এটা কোনটা অ্যান্সার? এটা হচ্ছে তোমার সি নাম্বারের যে অ্যান্সারটা সেটা হবে অ্যান্সার সি। ঠিক আছে? আগেরটা কোনটা অ্যান্সার হলো? আগেরটা অ্যান্সার হয়েছে তোমার বি। আগেরটার অ্যান্সার হচ্ছে বি, আর এটা হলো কি? সি। ঠিক আছে? তাহলে এ এর মান কখনোই কি হবে? 0 হবে না, কারণ এ 0 হয়ে গেলে এটা দ্বিঘাত থাকছে না। কিন্তু আমাকে এখানে কি বলেছে? এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে, তাহলে এর মান কখনোই 0 হবে না। 3 নম্বরটা দেখো কি আছে। 3 নম্বরটা বলেছে যে একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত? দেখো, যেহেতু এখানে বলেই দিয়েছে দ্বিঘাত মানে 2টো ঘাত থাকবে। ঠিক আছে? ত্রিঘাত মানে 3টে ঘাত থাকবে। ঠিক আছে? তাহলে এখানে যেহেতু বলেই দিয়েছে যে দ্বিঘাত মানে 2টো ঘাত বা পাওয়ার থাকবে, তাহলে এর সর্বোচ্চ ঘাত কত? সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। ঠিক আছে? দ্বিঘাত মানে 2, মানে 2। তাহলে এখানে কি লিখব? এখানে হচ্ছে 3 নম্বরটা হচ্ছে যে একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত হবে? সর্বোচ্চ ঘাত হবে, অ্যান্সার হচ্ছে কোনটা? অ্যান্সার হচ্ছে বি, মানে 2 হবে অ্যান্সার। ঠিক আছে? তাহলে একটি দ্বিঘাত বলেছে, তার মানে সর্বোচ্চ যে পাওয়ার সেটা কত হবে? 2 হবে।
এবার দেখো 4 নম্বরটা কি বলেছে। 4 নম্বরটা বলেছে এই একটা সমীকরণ দিয়ে দিয়েছে দুই পাশে দুটো, এবং এই যে সমীকরণটা কোনটা হবে, রৈখিক না দ্বিঘাত না ত্রিঘাত কোনটা হবে সেটা বের করতে বলেছে। দেখো তাহলে 4 নম্বর যে সমীকরণটা দেওয়া আছে সেটাকে লিখি। কত আছে 4 নম্বরটা, যে 4 ইন্টু এখানে আছে 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, আর এখানে কত আছে 5 ইন্টু 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3, এটা দেওয়া আছে। এবার কি করব, প্রথমে এটাকে সমাধান করি। দেখো এই 4 দিয়ে সবগুলোকে গুণ করব, তাহলে 4 দিয়ে যদি গুণ করে তাহলে কত হবে, 4 পাচ্ছে এখানে 20 হলো, এই যে এক্স স্কোয়ার ছিল বসে গেল, মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস হলো, 4 দিয়ে 7কে গুণ করলে কী হয়, 4 সাথে 28, এই এক্স ছিল পাশে বসে গেল, প্লাসে প্লাসে প্লাস, 4 দিয়ে 2কে গুণ করলে 4 দুগুণে 8 হয়েছে। তাহলে এই 4 দিয়ে এইটাকে গুণ করে দিলাম। এবার কি করব, এই 5 দিয়ে এই পুরোটাকে গুণ করব। তাহলে কত হবে, 5 দিয়ে 4কে গুণ করলে 4 পাচ্ছে 20, এই যে এক্স স্কোয়ার ছিল থাকলো, মাইনাসে প্লাসে মাইনাস, 5 দিয়ে 6কে গুণ করলে 5 6 30, এক্স হয়ে গেল, প্লাসে প্লাসে প্লাস, 3 পাচ্ছে কত হচ্ছে 15। এবার কি করব, দেখো এই পুরো সংখ্যাটাকে সমানের এই দিকে নিয়ে যাব এবং এক্স স্কোয়ারের পাশে এক্স স্কোয়ারকে রাখবো। দেখো এখানে কত আছে 20x স্কোয়ার, আর এই দিককার এই যে প্লাস 20x স্কোয়ারকে এইদিকে নিয়ে আসলে কি হবে, মাইনাস 20x স্কোয়ার হয়ে গেল, আর এইদিকে কত আছে মাইনাস 28x, আর এই দিককার মাইনাস 30xকে এইদিকে নিয়ে আসলে সমানের এদিকে নিয়ে আসলে কি হয়, চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। তাহলে মাইনাস 30xকে এদিকে নিয়ে আসলে কি হবে, প্লাস 30x হয়ে যাবে, হলো। এইদিকে কত দেখো সমানের এদিকে 8 আছে, আর এই যে মাইনাস এই প্লাস 15কে সমানের এইদিকে যদি নিয়ে আসি তাহলে কত হবে, মাইনাস 15। তাহলে এইদিকে কিছু থাকছে না, এই যে সমানের এইদিকে কিছু থাকছে না, তার মানে এখানে শূন্য থাকলো। এবার দেখো এখানে প্লাস 20x স্কোয়ার মাইনাস 20x স্কোয়ার এটা কেটে যাবে, কেটে গেল। এবার দেখো এখানে কত আছে 30x আছে এবং এখানে 28x আছে, এবং দুজনের কি চিহ্ন আলাদা, তাহলে আলাদা চিহ্ন হলে কী হয়, বড়টা থেকে ছোটো বাদ দিয়ে দেবো। তাহলে 30 থেকে 28 বাদ দিলে কত হয়, 2 হয়, যেহেতু বড়টার জন্য প্লাস, তাহলে এখানে কত হবে 2x স্কোয়ার, এবং এখানেও দেখো দুটো আলাদা চিহ্ন, তাহলে 15 থেকে যদি আমি 8কে বাদ দিই তাহলে কত হচ্ছে তোমার এখানে 8 এদিকে 5 7 হচ্ছে, তাই তো। তাহলে এখানে মাইনাস 7 হচ্ছে, তাহলে তোমার এটা সমান 0। আচ্ছা এখানে এক্স 2x স্কোয়ার হবে না, শুধু এক্স হবে। এই যে এখানে 30x থেকে 28x বাদ দিলে 2x থাকে। এবার দেখো এই যে এক্সের পাওয়ারে কত আছে, কিছু নেই, মানে এখানে 1 আছে, এই যে এখানে কিছু নেই মানে 1 আছে, হ্যাঁ। তার মানে কি হচ্ছে, এটা কি সমীকরণ হচ্ছে, যদি পাওয়ারে 2 থাকতো তাহলে আমরা এটাকে দ্বিঘাত বলতাম, 3 থাকলে এটাকে ত্রিঘাত বলতাম, কিন্তু যেহেতু এখানে পাওয়ারে 1 আছে তাহলে এই সমীকরণটা কি হবে, সমীকরণটা হচ্ছে রৈখিক। ঠিক আছে, সমীকরণটা কি হবে, সমীকরণটা হচ্ছে রৈখিক। তাহলে এখানে কি হবে, যে এই যে সমীকরণটা হচ্ছে এইটার অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে তোমার যে এ নাম্বার যে অ্যান্সারটা আছে, এরটা অ্যান্সার কি রৈখিক, রৈখিক। বোঝা গেল, মানে এক্সের পাওয়ার যেহেতু 1 তার জন্যে কী হলো, এটা একটা রৈখিক সমীকরণ। ঠিক আছে, 6 নম্বরটা দেখো কি আছে, 5 নম্বরটা এক্স স্কোয়ার বাই এক্স সমান এখানে 6 দেওয়া আছে। এই যে সমীকরণের লিখি, দেখো এই যে সমীকরণের বীজ বা বীজদ্বয় বলেছে, বীজ বা কি দেওয়া আছে, বীজদ্বয় কত হবে, দেখো এখান থেকে যদি আমি দেখো উপর নিচ কাটাকাটি হয়ে যাচ্ছে, তাই না। এখানে দেখো এক্সের মাথায় 2 আছে, নিচে এক্স আছে, তাহলে এই এক্স দিয়ে যদি এখানকার কেটে দিই তাহলে এখানে একটা এক্স থাকছে না। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে এই যে এক্স সমান কত হচ্ছে, এক্স সমান 6 হচ্ছে না। আমরা উপর নিচ জানি যদি একই জিনিস থাকে তাহলে কাটাকাটি চাই, তাই তো। এখানে নিচে একটা এক্স আছে, এখানে দুটো এক্স আছে, তাহলে কাটলে কত হয়, উপরে একটা এক্স থাকে, তাহলে এক্সের মান কত 6। তাহলে কি হবে, এই যে সমীকরণের বীজদ্বয় কত হবে, 6 হবে, মানে কোনটা, বি নাম্বারে যে অ্যান্সারটা আছে 6 সেটাই হবে এইটার অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো তাহলে এবার বি এর যেগুলো আছে দেখো সত্য মিথ্যা সেটা আমরা করব। বিয়েরটা কি আছে দেখো, যে এই যে একটা সমীকরণ বলেছে, এই সমীকরণ একটি দ্বিঘাত সমীকরণ হবে কি হবে না, সেটা সত্য না মিথ্যা সেটা বের করতে বলেছে। তাহলে লিখি, দেখো সমীকরণটা কি বলেছে, সমীকরণটা দেওয়া আছে বিয়ের 1 কত আছে, দেখো সমীকরণটা দেওয়া আছে x - 3 তার হোল স্কোয়ার সমান দেওয়া আছে এক্স স্কোয়ার
মাইনাস 6x প্লাস 9 এরকম আকারে দেওয়া আছে। দেখো এটা হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। পাশে সূত্রটা লিখি, a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি সূত্র? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। এবার দেখো এই যে সূত্রের এর জায়গায় বসে আছে দেখো এক্স, আর বি এর জায়গায় বসে আছে কত? 3। তার মানে এই যে সমীকরণে যে সূত্রটা আছে সেই সূত্রের এর জায়গায় বসাবো এক্স, আর বি যেখানে যেখানে দেখতে পাচ্ছি সেখানে বসাবো 3। তাহলে এখানে সূত্রটা অ্যান্সার করি। দেখো তাহলে দেখো কত লিখবো, যে এই যে a স্কোয়ার হয়ে গেল মাইনাস 2 ইন্টু a মানে হচ্ছে এক্স আর b মানে 3, তাহলে 2ab হলো প্লাস বি স্কোয়ার মানে এই 3-এর স্কোয়ার হয়ে গেল, সমান এই যে এই দিকে যা আছে সেটা রেখে দিই, কত হলো? এক্স স্কোয়ার মাইনাস 6x আছে প্লাস 9 হলো। এবার দেখো এখানে কত হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার এই যে মাইনাস দেওয়া আছে 3 দুগুণে 6x, আর এখানে প্লাস 3-এর স্কোয়ার মানে 9 হয়ে গেল। আর এদিকেও দেখো কত আছে, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। এবার কি করব, দেখো এই যে সংখ্যাগুলো আছে সমানের এই দিকে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে এদিকে নিয়ে আসবো। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার ছিল, এইদিকে থাকলো, এই এক্স স্কোয়ারকে এইদিকে নিয়ে আসলে কী হবে? মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল। এইদিকে দেখো মাইনাস 6x ছিল, এই যে এই দিককার মাইনাস 6xকে এইদিকে নিয়ে আসলে প্লাস 6x হয়ে গেল। এইদিকে প্লাস 9 আছে, এদিককার প্লাস 9কে এদিকে নিয়ে আসলে মাইনাস 9 হয়ে গেল, সমান 0। এবার দেখো প্রত্যেকটা আলাদা চিহ্ন কী হবে? কেটে যাবে, তাই না? এই যে প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস আছে, কেটে গেল। তার মানে আমরা কি হচ্ছে এখানে 0 সমান 0। তাহলে এটা কি? এটা একটা অভেদ, মানে কি কোনো মানই বেরোচ্ছে না, এক্স এর কোনো মান আমরা পেলাম না, তার জন্য এটা কী হবে? এটা হচ্ছে একটা অভেদ। তাহলে এবং ওরা কি বলেছে, দেখো ওরা বলেছে যে এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে, তাই বলছে। তাহলে এটা কি হলো? এটা মিথ্যা হয়ে গেল। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে মিথ্যা, ঠিক আছে? এটা হচ্ছে মিথ্যা, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে মিথ্যা, এই যে সমীকরণ যেটা আছে সেটা মিথ্যা হবে। আচ্ছা 2 নম্বরটা দেখো কি আছে, 2 নম্বরটা দেওয়া আছে দেখো যে এক্স স্কোয়ার সমান 25 দেওয়া আছে, তাই তো? এবার কি বলেছে, এই সমীকরণের একটি মাত্র বীজ 5 হবে, তাই বলেছে। এই যে সমীকরণটা দেওয়া আছে তো, এই যে এক্স স্কোয়ার সমান 25, সমীকরণের একটি মাত্র বীজ 5 হবে, তাই বলছে। তাহলে দেখো যদি আমরা এইদিকে স্কোয়ার থাকে কি হয়, আমরা জানি স্কোয়ার থাকলে এইটা রুট আকারে এইদিকে লিখতে হয়, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার থাকলো, তাহলে এক্স সমান কি লিখতে পারি? √25, তাই না? আচ্ছা তাহলে আমরা কোনো কিছু রুট করলে কি জানি, রুট করলে প্লাস মাইনাস হয়। তাহলে 25 মানে কি 5 5 25 হয় তো, তা আমরা কি লিখতে পারি? এটা প্লাস মাইনাস 5 হয়ে গেল, মানে প্লাস 5ও হবে এক্সের মান, মাইনাস 5ও এক্সের মান হবে, তাই তো? তাহলে এখানে দেখো এখানে আমাকে বলেছে যে একটি মাত্র বীজ হবে বলেছে, এখানে এই যে এই সমীকরণটার একটি মাত্র বীজ হবে 5, কিন্তু আমি তো একটা বীজ পেলাম না, কটা পেলাম? একটা প্লাস 5ও পাচ্ছি, একটা মাইনাস 5ও পাচ্ছি। তাহলে এটাও কি হবে? এটা হয়ে গেল মিথ্যা হয়ে যাবে, ঠিক আছে? এটাও মিথ্যা হয়ে গেল। কেন? কারণ এক্সের একটা মাত্র পাচ্ছি না, আমরা দুটো পাচ্ছি, একটা প্লাস 5 পাচ্ছি, মাইনাস 5 পাচ্ছি। আর হ্যাঁ প্লাস মাইনাস কী করে আসলো? আমরা যখন রুট তুলব, রুট যদি থাকে, রুট থাকলে আমরা প্লাস মাইনাস লিখতে হয়, এই রুট তুললে আমাদেরকে প্লাস মাইনাস দিতে হবে, মানে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, তাই তো? তাহলে 25 মানে জানি 5 5 25 হয়। আচ্ছা তাহলে আমরা কত হলো? 2 নম্বর অবধি হলো। এবার 3 নম্বরগুলো দেখি। দেখো সিএরগুলো কি দেওয়া আছে দেখো, বলেছে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু 0 সমীকরণটির এ সমান যদি 0 হয় এবং বি নট ইকাল টু 0, তাহলে সমীকরণটা একটি ড্যাশ সমীকরণ। দেখো এই যে সমীকরণটা দেওয়া আছে, আগে লিখি সমীকরণটা। সি এর 1 কত আছে, যে এ এক্স স্কোয়ার প্লাস দেওয়া আছে বি এক্স প্লাস সি সমান 0 যদি হয়, এবং ওরা বলে দিয়েছে যে এই এর মানটা 0 হবে। তাহলে দেখো এর জায়গায় যদি আমরা 0 বসাই, তাহলে কত হচ্ছে? 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এখানে বি এক্স প্লাস সি সমান 0 হচ্ছে। তাহলে 0-র সাথে গুণ করলে এই পুরোটা 0 হয়ে যায়, তাহলে 0-র সাথে যোগ করলে সেটাই হবে, লেখার দরকার নেই। তাহলে এখানে কত হবে? বি এক্স প্লাস সি সমান 0 হচ্ছে। তো দেখো এক্সের সর্বোচ্চ পাওয়ার কত? 1 থাকছে তো। তাহলে আমরা এই যে 10-এর অঙ্কগুলো করার সময় এই যে অঙ্কটা করলাম, এই যে এটাকে সমাধান করে দেখবা যে এক্সের পাওয়ার 1 এসছে, তার জন্য কি হয়েছিল? রৈখিক হয়েছিল। এবং এখানেও দেখো এই কি হচ্ছে, এখানে এ থাকছে না এবং এক্সের পাওয়ার কত হচ্ছে? 1 হচ্ছে। তাহলে কি হবে? ওই শূন্য স্থানে সমীকরণটা একটি কি হবে? রৈখিক সমীকরণ হবে। তাহলে লিখে দিই, তাহলে কি লিখবো, যে যদি
এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণটির এ সমান যদি 0 হয় তাহলে আমরা কি লিখতে পারবো? এ সমান 0 এবং বি নট ইকাল টু 0, মানে বি এর মান কখনো 0 হবে না। যদি এই রকম হয় তাহলে কি হবে? তবে সমীকরণটি কত হবে? সমীকরণটি একটি রৈখিক সমীকরণ হবে। রৈখিক সমীকরণ, ঠিক আছে? রৈখিক সমীকরণ, বোঝা গেছে? তাহলে যেহেতু এখানে এক্স এর পাওয়ার 1 হচ্ছে, তাহলে এটা কি হবে? এটা একটা রৈখিক সমীকরণ। আচ্ছা, 2 নাম্বারটা দেখো, সি এর 2 নাম্বারটা দেখো কি আছে। 2 নাম্বারটা বলেছে দেখো, যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই 1 হয় তাহলে সমীকরণটি হলো। তাহলে আমাকে বলেছে যে এই যে এক্স এর দুটো মান বেরোচ্ছে, তো সেই দুটো মানই কত হবে? এক্স ইকাল টু 1, আর এখানেও এক্স ইকাল টু যদি 1 হয়, দুটো মানই কত হবে? 1 হবে, তাই বলেছে। তাহলে আমি দেখো এখানে এক্স ইকাল টু 1 মানে কি? এই এক্সকে, এই 1কে যদি এদিকে নিয়ে, তাহলে কি লিখবো? যে একটা এক্স মাইনাস 1 ইকাল টু একটা 0 হচ্ছিল, আর এখানে কত হচ্ছে? এখানেও এক্স মাইনাস 1 সমান 0 হচ্ছে, তাই তো? আচ্ছা, এবার আমাকে কি বলেছে? সমীকরণটা বলেছে যে ওই সমীকরণটা কি হবে সেটা বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে আমরা কি করব? দেখো এই দুটো কি করব? গুণ করে দিই। দেখো এক্স মাইনাস 1 বীজ দুটোকে যদি গুণ করি, ঠিক আছে? বীজ দুটো গুণ করলে দেখো কত হচ্ছে? এটা সমান এটা হচ্ছে, মানে এই দুটোকে গুণ করব, এটা হচ্ছে, তাই তো? তো দেখো এই এক্স দিয়ে এই এক্সকে গুণ করলে কত হয়? এক্স দিয়ে এই এক্সকে ফিক্স করছি, তাহলে এই এক্স দিয়ে একবার কি করব? এই এক্সকে গুণ করব, তাহলে এক্স দিয়ে এক্সকে গুণ করলে কত হয়? এক্স স্কোয়ার হয়ে গেল। এবার এই এক্স দিয়ে কি করব? মাইনাস 1কে গুণ করব, তাহলে কি হবে? মাইনাস 1-এর সাথে যদি গুণ করি তাহলে শুধু হবে এক্স হবে। এই মাইনাস 1 দিয়ে এক্সকে গুণ করলে এখানেও মাইনাস 1 হবে, এই মাইনাস এক্স হবে, এবং এই মাইনাসে কি হলো? এখানে প্লাস হয়ে গেল, ঠিক আছে? তাহলে এখানে কত থাকছে? দেখো এক্স স্কোয়ার, যেহেতু দুটোই মাইনাস আছে তাহলে মাইনাস 2x প্লাস 1, বুঝতে পারলাম? তাহলে এই যদি কোনো সমীকরণের বীজ বলে দেওয়া আছে, হ্যাঁ, তাহলে আমরা কি লিখলাম? যদি এক্স ইকাল টু 1, মানে দুটো বীজই 1 বলে দিয়েছে, তাহলে কি মেন যেটা কি হলো? এক্স মাইনাস 1 ইকাল টু 0, এখানেও এক্স মাইনাস 1 ইকাল টু 0, এবং দুটোকে গুণ করে আমরা কি পাচ্ছি? এইটা পাচ্ছি। তাহলে আমরা কি লিখবো? তাহলে অতএব এখানে লিখছি, অতএব যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই 1 হয়, তাহলে সমীকরণটি হলো কত হবে? এই যে এটা এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এটা হচ্ছে সমীকরণটা। এটা সমান 0 দিয়ে দেবা, কারণ যেহেতু সমীকরণ বলেছে তাহলে এটা সমান কত হবে? এটা সমান 0 হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা 2 নম্বরের অ্যান্সারটা করলাম। এবার দেখো 3 নাম্বারটা কি বলেছে? 3 নাম্বারটা বলে দেওয়া আছে, এই যে এক্স স্কোয়ার সমান যদি 6x হয় তাহলে সমীকরণটির বীজদ্বয় কী হবে সেটা বের করতে বলেছে। দেখো ভালো করে, তাহলে এখানে এক্স স্কোয়ার সমান কত দেওয়া আছে? 6x দেওয়া আছে, তাই না? তাহলে কি করব? এই 6xকে সমান এদিকে নিয়ে যাব, তাহলে কত হবে? এই যে এক্স স্কোয়ার মাইনাস 6x সমান 0 হয়ে গেল, হয়েছে? এবার দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, তাহলে আমরা যদি কমন নিই তাহলে কত হচ্ছে? এক্স কমন যাবে, তাহলে এখান থেকে যদি আমি এক্স নিয়ে নিই তাহলে এখানে একটা এক্স পড়ে থাকছে, এখানে 6x থেকে এক্স নিয়ে নিলে কত থাকছে? শুধু 6 পড়ে থাকছে, সমান 0 হয়ে গেল। তাহলে এরকম যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি? এই যে এক্স সমান, এই যে এই এক্সটা সমান একবার 0 লিখতে পারি, আর একটা কি লিখতে পারি? এক্স মাইনাস 6 সমান 0, এই যে এইটা সমান একবার 0 এবং এটা সমান একবার 0। তাহলে এখানে কি হবে? এক্স সমান কত হবে? মাইনাস 6কে ওইদিকে নিয়ে গেলে প্লাস 6 হয়ে গেল, তাহলে একটা বীজ পেলাম এক্সের মান 0, আর একটা এক্সের মান কত পেলাম? 6 পেলাম। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব যে এক্স স্কোয়ার সমান 6x সমীকরণটির বীজদ্বয়
কত হবে? সমীকরণটির বীজদ্বয় একটা 0 ও কত হলো? 6 হলো। 0 ও 6 হলো। সমীকরণটির বীজদ্বয় 0 এবং 6। এবার দেখো 11 নম্বর দাগের অঙ্কগুলো। দেখো কি আছে? এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ বলে দিয়েছে 1, তাহলে এ এর মান কত হবে সেটা বের করতে বলেছে। দেখো তার মানে এই যে সমীকরণটা আছে সেই সমীকরণটার একটা বীজ 1 বলে দিয়েছে, তার মানে এক্স এর মান একটা 1 হবে, তাই তো? এই যে সমীকরণটা, এই সমীকরণটা যদি সমাধান করি তাহলে এখানে এক্স যে মানটা বেরোবে তার মধ্যে একটা মান 1 হবে। তাহলে এই 1 মানটা এই যে সমীকরণ আছে সেই সমীকরণে যদি বসিয়ে দিই তাহলে এখান থেকে আমরা এ এর মানটা পেয়ে যাব। ঠিক আছে? তাহলে দেখো সমীকরণটা লিখি। তাহলে এটা হচ্ছে 11-র 1-একটা। কি আছে? যে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 সমান 0 সমীকরণের একটি বীজ, সমীকরণের একটি বীজ কত? x সমান 1। ঠিক আছে, বলে দিয়েছে ওরা। তাহলে আমরা কি লিখবো? এই যে সমীকরণটা আছে সেই সমীকরণটা লিখে দিই। x এর জায়গায় কত লিখবো? এই x এর জায়গায় তোমার লিখবো 1 লিখবো। তাহলে এখানে কি হবে? 1 তার স্কোয়ার প্লাস এ এক্স আছে, তাহলে a গুণিত 1 প্লাস 3 সমান 0। এই যে প্লাস 3 আছে বসে গেল। আচ্ছা 1 এর স্কোয়ার করলে কত হয়? 1 এর স্কোয়ার করলে 1 হয় না? 1 যদি হয় প্লাস এর সাথে যদি 1 গুণ করি তাহলে এ এর সাথে 1 গুণ করলে এই হবে, প্লাস 3 সমান হচ্ছে 0। এবার দেখো 3 আর এই 1 যোগ করলে কত হয়? 4 হয়। তাহলে কত হচ্ছে? এ যোগ 4 সমান 0। তাহলে এখানে এই কত হচ্ছে? এ সমান প্লাস 4কে ওইদিকে নিয়ে গেলে -4 হয়ে গেল। তাহলে এর মান কত হচ্ছে? -4। তাহলে কত হবে? আমাকে এর মানটাই বের করতে বলেছে। তাহলে কি লিখবো? অতএব নির্ণেয় এ এর মান। এ এর মান কত হলো? এ এর মান হলো এ সমান -4। বোঝা গেছে? আমরা কি করলাম? এই যে সমীকরণটার বলে দিয়েছে একটা বীজ হবে x ইকুয়াল টু 1, তার মানে আমরা x এর জায়গায় কত হবে? x এর জায়গায় 1 বসিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে এখান থেকে আমরা এ এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, এরপরে দেখো কত আছে 2 নম্বরেরটা। 2 নম্বর দেখো এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি এক্স প্লাস এখানে 6 সমান 0 সমীকরণের একটি বীজ বলে দিয়েছে 2 হলে অপর বীজটি কত সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা ভালো করে শুনবা, এই অঙ্কটা করার জন্যে আমাকে দুটো সূত্র জানতে হবে, যেটা এই লেশনে কাজ নাই। এরপরের 3rd নাম্বার মানে 1.5 নাম্বার লেশন আছে, সেই লেশনের এই সূত্রটা কি হবে দেখো, যে বীজ দ্বয়ের গুণফল সমান আমরা লিখতে পারি সি বাই এ, আর এখানে কত হচ্ছে? বীজ দ্বয়ের যোগফল সমান আমরা লিখতে পারি মাইনাস বি বাই এ। এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, আমরা যখন 1.5 নম্বর অধ্যায়টা করব তখন এই সূত্রটার ব্যাপারে বলবো। এখন যেহেতু আমাদের প্রয়োজন তার জন্য এই সূত্রটা থেকে করি। দেখো বীজদ্বয় মানে কি? আমরা যে সমীকরণটা নিয়েছি, আমি বোঝানোর জন্য প্রথমে করছি। দেখো আমরা যে দ্বিঘাত সমীকরণটা নিয়েছি মানে এ এক্স স্কোয়ার প্লাস এই যে বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা তো দ্বিঘাত সমীকরণ। তাহলে এক্স স্কোয়ারের আগে যেটা থাকবে সেটা হচ্ছে এ এর মান, এক্সের আগে যেটা থাকবে সেটা বি এর মান, আর এটা যেটা পড়ে থাকবে লাস্টে সেটা হচ্ছে সি এর মান। ঠিক আছে, এবং এইরকমভাবে বীজদ্বয়ের গুণফল মানে এইরকমভাবে গুণ করলে আমরা পেয়ে যাব। এবার দেখো এখানে 2 নম্বরটা কি বলেছে? এইখানে একটা সমীকরণ বলে দেওয়া আছে, তার একটা বীজ বলেছে 2। যেহেতু এখানে এটা দ্বিঘাত সমীকরণ, তাহলে একটা বীজ যদি 2 হয় আর একটা বীজ তো আমি জানি না, তাই না? তাহলে আমি আর একটা বীজ ধরে নিই আলফা। তাহলে এখানে শুরু হচ্ছে, দেখো এখান থেকে শুরু হচ্ছে। তাহলে এটা হচ্ছে 2 নম্বর অঙ্ক। তাহলে কি লিখবো? যে ধরি, আচ্ছা সমীকরণটাকে লিখি। সমীকরণটা হচ্ছে কত? এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি এক্স প্লাস 6 সমান 0 হয়েছে। তাহলে এখান থেকে কি লিখবো? এখান থেকে দেখো যে ধরি প্রদত্ত সমীকরণের একটি বীজ
কত হবে আলফা ও অপরটি ওরা বলে দিয়েছে কত, ওরা বলে দিয়েছে 2 হবে, তাই তো, অপরটি হলো 2। তাহলে এই যে সমীকরণের একটা বীজ ধরলাম আলফা এবং একটা বীজ হবে 2। এই যে এক্স এর মান, এই যে আমরা এক্স এর মান দুটো পাচ্ছিলাম, তো তাহলে এক্স এর মান একটা হবে 2 আর একটা এক্স এর মান কত হবে, এখানে আমরা এক্স এর মান ধরে নিয়েছি আলফা। ঠিক আছে, এবার দেখো এই সমীকরণটা আমার সূত্র কি বলেছে, বীজদ্বয়ের গুণফল সমান c/a। এবার এখান থেকে বলো এই যে, আচ্ছা আমি সমীকরণটা লিখছি আরেকবার, এই যে এক্স স্কোয়ার মাইনাস 2 + b × x প্লাস 6 সমান 0। এই যে সমীকরণটা আছে, তো এই সমীকরণটা দেখো এক্স এর আগে কি আছে, কিছু আছে কি, কিছু নেই, মানে কত 1 আছে। তার মানে a এর মান কত, এখানে যে প্রদত্ত a সমান তাহলে কত, a সমান হচ্ছে 1, এক্স এর আগে কিছু নেই মানে কত, এক্স এর আগে কিছু নেই মানে 1 আছে। আর আমরা মেন সমীকরণটা কি জানি, ax² + bx + c = 0। আর এখানে b মানে কত, দেখো এক্স এর আগে যেটা থাকে সেটা b এর মান, তাহলে এক্স এর আগে পুরোটা আছে, তাই না, তাহলে b এর মান কত হবে -2 + b, এটা হচ্ছে b এর মান। আর c কোনটা, এই যে c যেটা পড়ে থাকছে লাস্টে সেটা c এর মান, 6 হয়ে গেল। তাহলে আমরা কি জানি, যে আমরা জানি যে বীজদ্বয়ের গুণফল সমান কত হচ্ছে, আমরা জানি c/a হয়, তাই না। আচ্ছা আমরা বীজদ্বয় কী কী ধরেছি, একটা বলে দেওয়া আছে আলফা এবং আর একটা বলে দেওয়া আছে 2 সমান c এর মান কত, c এর মান হচ্ছে এখানে 6 আর a এর মান কত, a এর মান হচ্ছে 1, তাই তো। তাহলে এখানে কি বলেছে তোমার বীজদ্বয়ের গুণফল সমান c/a, তাহলে এখানে 6 বাই নিচে 1 হয়ে গেল। এবার এখানে কি হবে, এই তাহলে 2 আলফা, তাহলে কত হচ্ছে যে 2 আলফা সমান কত হচ্ছে 6 হচ্ছে। তাহলে এখানে আলফা সমান কত লিখতে পারি, 6 এর নিচে 2 চলে যাবে, তাহলে 6/2 হয়ে গেল। এই 2 দিয়ে কাটলে 3 × 2 = 6। তাহলে এখানে আলফার মান কত হলো, আলফার মান হলো 3। এবং আলফাটাকে তো ধরেছি আমরা অপর একটা বীজ, এবং আমাকে কি জানতে চেয়েছে, অপর একটা বীজের মানটাই জানতে চেয়েছে। তাহলে কি লিখবো, অতএব লিখবো যে প্রদত্ত সমীকরণের অপর বীজ হবে কত হবে, x = 3 হবে, বা আলফা সমান 3 হলো। আচ্ছা তাহলে এটা গেল তোমার 2 নম্বর অঙ্ক। এবার আসছে আমরা 3 নম্বর অঙ্কে। দেখো 3 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে, দেখো 2x² + kx + 4 = 0 সমীকরণের একটি বীজ বলে দিয়েছে 2 এবং অপর বীজটি কত সেটা বের করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা এই যে এই অঙ্কটা একই রকম প্রায়, তাহলে একটা বীজ বলে দিয়েছে 2, তাহলে অপর বীজ কত হবে সেটাকে আমাকে বের করতে বলেছে। তাহলে আমরা একই রকমভাবে বের করব, এই যে আগেরটা যা করে বের করলাম। তাহলে কি বের করব, যে ধরি একটা বীজ আলফা, তাই তো। তাহলে কি লিখলাম, যে ধরি অপর বীজটি আলফা, তাই তো। এবার এই যে সমীকরণটা কি কি দিয়েছে, দেখো সমীকরণটা দিয়েছে 2x² + kx + 4 = 0, এটা সমীকরণ বলে দেওয়া আছে। তো এই সমীকরণটায় কি করব, এই যে ax² + bx + c = 0 এর সাথে তুলনা করব। দেখো যদি আগেরটা বুঝতে থাকো, এর মান দেখো এখানে x² আগে a আছে, তো তাহলে এখানে x² আগে কত আছে, 2 আছে। তাহলে এখানে a সমান কত হবে, a এর মান হচ্ছে 2। এখানে দেখো x এর আগে কত আছে, b আছে, এখানে x এর আগে কত আছে, k আছে, তাহলে এখানে কত হবে, এই যে b এর জায়গায় এখানে k আছে, তাহলে b এর মান নিশ্চয়ই k। আর এখানে লাস্টে দেখো c আছে, তাই না, তাহলে c এর মান কত হচ্ছে, 4 হচ্ছে, তাহলে c এর মান কত হলো, 4 হলো। তাহলে আমরা এর আগে যে সূত্রটা করলাম, কি সূত্র, যে বীজদ্বয়ের গুণফল সমান আমরা কি জানি, c/a করতে হয়। তাহলে আমার বীজদ্বয় একটা বীজ ধরেছি আলফা এবং অপর বীজটা আমাকে বলে দিয়েছে 2 হবে, তাই তো। তাহলে এখানে লিখে দিই, দেখুন তাহলে কত হবে, আলফা × 2 সমান c এর মান কত, c এর মান 4 এবং a এর মান কত, a এর মান 2 হলো, লিখে দিলাম। দেখো a এর মান এখানে 2,
2 লিখলাম, সি এর মান 4 লিখে দিলাম, এবং বীজদ্বয় একটা আলফা ধরেছি, একটা 2 ধরেছি, তাই না? তাহলে এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে 2 আলফা, এই যে 2 দিয়ে যদি কেটে দিই তাহলে 2 দুগুণে 4 হচ্ছে, তাহলে 2 আলফা সমান কত হচ্ছে? 2 হচ্ছে। তাহলে আলফা সমান কত লিখতে পারি? আলফা সমান এই 2/2 লিখতে পারি। এই 2টা কি হবে? নিচে চলে যাবে, তাহলে 2 কেটে 1 থাকলো, তাহলে আলফার মান কত হলো? আলফা সমান 1 হয়ে গেল, তাই না? তাহলে কি হলো? অপর বীজটির মান কত হবে? তাহলে অতএব অপর বীজটির মান আলফা সমান কত? 1 হলো। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো সেই অঙ্কটা কি আছে, দেখো না এখানে আছে 4 নম্বর অঙ্কটা। দেখো, একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর বলে দিয়েছে 9/120। আচ্ছা, পরীক্ষায় এই যে এই 11 নম্বরের যে অঙ্কগুলো আছে না, তার মধ্যে থেকে এই তোমার 1, 2, 3 এবং 4 এই কয়েক অঙ্কগুলো বেশিরভাগই প্রায় মাঝে মাঝে পরীক্ষায় দেয়। ঠিক আছে, মাঝে মাঝে তোমাদের শর্ট কোয়েশ্চেন হিসাবে এখান থেকে কোয়েশ্চেনগুলো পড়তে পারে, এবং পরেও তোমরা একটু ভালো করে দেখে যাবে। দেখো তাহলে কি বলেছে? একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর বলেছে 9/20। আচ্ছা, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে আগে আমরা জানি। দেখো, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের উপরেরটা ছোট হবে এবং নিচেরটা বড় হবে, সেটাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। যেমন কি, ধরে নাও আমি নিচ্ছি 2/5। 2/5 যদি নিই তাহলে ওপরেরটা দেখো ছোট আছে, তাই তো, আর নিচেরটা করো, নিচেরটা বড়, তাই না? যদি এইরকম ভগ্নাংশ হয় তাহলে আমরা সেটাকে বলবো প্রকৃত ভগ্নাংশ। আর একটা এখানে কি বলেছে? তার অনন্যক। অনন্যক মানে কি? যেটা ভগ্নাংশ পাবো, অনন্যক যদি বলে তার মানে শুধু সেটাকে উল্টো করে দেবো। ঠিক আছে, মানে কোনো কিছুর অনন্যক যদি বলে মানে 1/, সেটা হবে। আর যেহেতু বাই আছে তার মানে এটা উল্টিয়ে যাবে। ধরে না, আর একটা উদাহরণ দিয়ে বলছি। ধরে না এখানে বললাম 3, একটা সংখ্যা নিলাম 3, তাহলে 3-এর অনন্যক যদি জানতে চাই তাহলে 1/3 হবে, তাই তো? অনন্যক মানে 1/, সেই সংখ্যাটা হচ্ছে, এটাকে বলে অনন্যক। যেহেতু এটা ভগ্নাংশ আছে তার মানে কত হবে? এই যে 2/5 আছে, তার অনন্যক মানে কি? 1/2/5 হবে। তাহলে এটা উল্টিয়ে যাবে, তার মানে কত লিখবো? 5/2। তাহলে 2/5-এর অনন্যক 5/2 হবে। সেটাই বললাম যে যদি কোনো কিছুর ভগ্নাংশের অনন্যক থাকে এটা, সেটাকে উল্টালে কত হবে? 5/2 হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে অনন্যক মানে বোঝা গেল? অনন্যক মানে হচ্ছে যেটাই থাকুক না কেন 1/, সেই সংখ্যাটা, সেটাই হচ্ছে তার অনন্যক। এবার দেখো আমাকে কি বলেছে? প্রকৃত ভগ্নাংশ আমি তো জানি না, তাহলে কি লিখি? যে ধরি প্রকৃত ভগ্নাংশটি হলো কত নিলাম? হয়তো নিলাম তোমার এক্স নিচ্ছে, 1/x নিলাম। ঠিক আছে, প্রকৃত ভগ্নাংশ নিচ্ছি 1/x হলো। প্রকৃত ভগ্নাংশ কত নিলাম? 1/x। এবার আমাকে কি বলেছে? এর অনন্যক। তাহলে অতএব কি লিখব? প্রকৃত ভগ্নাংশ, আচ্ছা লিখে দিই, প্রকৃত ভগ্নাংশ, আচ্ছা এখানে তালবস্য হবে, ভগ্নাংশটির অনন্যক হলো কত হবে? এইটা দেওয়া আছে 1/, আছে তো, তাহলে এটা অনন্যক কত হবে? শুধু এটা হবে। তার মানে কি 1/, এটা 1/, এটা মানে এটা উল্টিয়ে যাবে, তাই না? তাহলে প্রকৃত ভগ্নাংশের অনন্যক হবে এটা। এবার দেখো কি আছে? তাদের অন্তর বলেছে, তাহলে শর্তানুসারে কত হবে? তোমার এই যে এই প্রকৃত ভগ্নাংশ থেকে তার অনন্যককে যদি বাদ দিই তাহলে আমাকে কত বলেছে? 9/20 হবে, তাই বলেছে। ঠিক আছে, তাহলে এবার দেখো এখান থেকে কত হবে? নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে x আর 1-এর লসাগু কত হবে? x হবে। ওপরে বসানোর নিয়ম কি? কোনাকুনি গুণ করে দেবো। তাহলে 1-এর সাথে x গুণ করলে 1 একে 1 হয়। দেখো নিচের দুটো কিছু নেই মানে যদি গুণাকারে লসাগু হয় তাহলে কোনাকুনি গুণ করে দিতে পারি। 1-এর সাথে 1 গুণ করলে 1 একে 1, x-এর সাথে x গুণ করলে কত হয়? x² সমান কত হচ্ছে? 9/20 হলো। এবার দেখো কি করব? এই প্রথমে এবার এই কোনাকুনি গুণ করে দেবো। ঠিক আছে, এবার সরাসরি কোনাকুনি গুণ করব। এবার দেখো তাহলে কি করব? এই 9 দিয়ে x-কে আগে গুণ করি, তাহলে 9 দিয়ে x-কে গুণ করলে কত হয়? 9x সমান 20 দিয়ে দেখো 1-কে গুণ করে, তাহলে 20 একে 20 হলো। 20 দিয়ে 1-কে গুণ করলে 20 মাইনাস
20 দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে কত হয় 20 এক্স স্কোয়ার হলো। এবার দেখো এই দুটোকে কী করবো সমানের এইদিকে নিয়ে আসবো। তাহলে দেখো প্রথমে 20 এক্স স্কোয়ারকে -20 এক্স স্কোয়ারকে এদিকে নিয়ে আসলে কী হবে +20 এক্স স্কোয়ার হয়ে গেল, হয়েছে। তারপরে কত আছে +9x আছে এদিকে 9xই ছিল থাকলো, আর এদিকে +20কে এদিকে নিয়ে আসলে কী হবে -20 হয়ে গেল সমান 0। তাহলে দেখো এটা কি হলো, এটা একটা দ্বিঘাত সমীকরণ হলো না। তাহলে আমাকে এই সমীকরণটাই জানতে চেয়েছে। তাহলে অতএব নির্ণেয় সমীকরণটি হবে কত হবে 20 এক্স স্কোয়ার +9x -20 সমান 0। ঠিক আছে। আচ্ছা এখানে এই জায়গাটায় অনেকের অসুবিধা হতে পারে যে আমি এখানে এক্স কেন করলাম। দেখো প্রকৃত ভগ্নাংশটা কি ধরেছি আমি 1/x ধরেছি তো। তাহলে আমি কি বললাম কোনো কিছুর অনন্যক মানে কি 1/, সেই সংখ্যাটা। তাহলে এই যে এই সংখ্যাটাকে যদি করি তার মানে কি 1/x হবে। তাহলে এই 1/xটা মানে কি এটা উল্টিয়ে যাবে তো, 1/x নিচে দুটো ভগ্নাংশ মানে এরকম বাই থাকে না, তার মানে কি এই 1/xকে উল্টিয়ে গেলে ওপরে এক্স থাকছে না, ওটাই লিখেছি আমি। তাহলে প্রকৃত ভগ্নাংশ যদি একের এক্স হয় তাহলে প্রকৃত ভগ্নাংশটির অনন্য কত হবে এক্স হবে। ঠিক আছে। তারপর কি করেছে বলে দিয়েছে ওরা যে আমরা প্রকৃত ভগ্নাংশ থেকে তার অনন্যকে যদি বাদ দিই তাহলে 9/20 হবে। এবার কি করলাম লসাগু করে কোনাকুনি গুণ করে দিয়েছি, হয়েছে। আচ্ছা এবার লাস্ট যে অঙ্কটা আছে দেখো কী দেওয়া আছে যে ax² + bx + 35 সমীকরণের বীজদ্বয় বলে দিয়েছে -5 ও -7 হবে। তাহলে a আর b এর মান বের করতে বলেছে। আচ্ছা আমরা এর আগে যে সূত্রটা লিখলাম সেটা আরেকবার লিখছি পাশে, যে কি লিখলাম বীজদ্বয়ের গুণফল সমান আমরা কি জানি c/a, আর বীজদ্বয়ের যোগফল সমান আমরা জানি -b/a হয়, এটা সূত্র। ঠিক আছে। তাহলে আমাকে দেখো সমীকরণটা কি বলেছে, সমীকরণটা বলে দিয়েছে দেখো ax² হবে +bx + 35 সমান 0। এই যে সমীকরণটা আছে সেই সমীকরণের দুটো বীজ বলে দিয়েছে কত, একটা বলে দিয়েছে একটা বলে দিয়েছে -5 হবে, x এর মান হবে একটা -5 হবে, আর একটা x এর মান কত হবে -7 হবে, ওটা বলে দিয়েছে এই দুটো। তাহলে এবার দেখো এখানে আমার যে মেন সমীকরণটা কি ছিল ax² + bx + c সমান 0 ছিল, তো এটাই তো আমার দ্বিঘাত সমীকরণ। এবার এই দ্বিঘাত সমীকরণ দেখো x² আগে যেটা থাকবে সেটা a এর মান। তাহলে দেখো এখানে কত হচ্ছে, এখানে x² a সমান তাহলে কত লিখতে পারি a সমান, এখানে a সমান লিখতে পারি, দেখো এখানেও a সমান a দেওয়া আছে, তাহলে a এর মান a হয়ে গেল। দেখো x এর আগে b থাকে, এখানেও দেখো x এর আগে b আছে, তার মানে b এর মান কত, b এর মান b হচ্ছে। আর এখানে দেখো c আছে, c এর মান কত দেওয়া আছে, c এর মান 35 দেওয়া আছে, তাহলে c = 35 লিখে দিলাম। তাহলে a এর মান কত হলো, a এর মান এই হলো, b এর জায়গায় b আছে তার মানে b এর মান b, আর c এর জায়গায় 35 আছে বলে c এর মান 35। তাহলে আমরা কি করব প্রথমে, এবং বীজ দুটো দেখো x এর মান -5 এবং -7 বলে দিয়েছে। তাহলে আমরা জানি প্রথমে বীজদ্বয়ের গুণফল সমান c/a করতে জানি। তাহলে লিখি বীজদ্বয়ের গুণফল সমান জানি আমরা c/a হয়। তাহলে যেহেতু বীজদ্বয় বলে দিয়েছে এই যে -5 এবং -7, তাহলে এখানে লিখে দিই যে -5 গুণিত -7, এই বীজ দুটোকে গুণ করলে কত হবে c/a। তাহলে c এর মান কত আছে 35, আর a এর মান দেখো a এর মান এই আছে, তাহলে a এর মান a লিখে দিলাম। এবার দেখো -a কি হয় প্লাস হয়ে যায়, 5 সাথে কত হয় 35 হয়, সমান এখানে কত আছে 35/নিচে a। আচ্ছা এবার দেখো এর নিচে কিছু নেই মানে 1 আছে, তো আমরা জানি সমানের দুই পাশে ওপর কেটে যায়, ওপর কাটে, তাহলে ওপর দেখো একই আছে না, তাহলে 35 থেকে 35 হলো। তাহলে আমি যদি কোনাকুনি গুণ করি তাহলে কত হচ্ছে a দিয়ে 1কে গুণ করলে a হলো, এবং এখানেও 1 আছে এখানেও 1 আছে, তাহলে 1 × 1 হয়ে গেল। তাহলে a এর মান কত হলো, a এর মান হলো 1 হলো। এই বীজদ্বয়ের গুণফল এই সূত্র বসিয়ে। এবার দেখো আমাকে যদি b এর মান পেতে হয়, এখানে কিন্তু b নাই, c আর a আছে, কিন্তু এখানে b এর মান কোনটা আছে যোগফল, বীজদ্বয়ের যোগফল করলে দেখো এখান থেকে b এর মান পাবো। তাহলে দেখো তাহলে অতএব কি লিখব, বীজদ্বয়ের যোগফল
সমান কি জানি মাইনাস বি বাই এ হয়, এটা সূত্র। তাহলে বীজদ্বয় কত আছে -5 আর -7, তাহলে এখানে লিখবো -5 যোগ -7, বীজদ্বয়ের যোগফল করে দিলাম, যোগ করে দিলাম, সেটা কত হবে মাইনাস বি বাই এ। তাহলে দেখো বি এর মান কত আছে, বি এর মান বি আছে আর এ এর মান কত আছে এ আছে। আচ্ছা এখানে সি বাই এ আর এটা হচ্ছে বি বাই, হ্যাঁ। তাহলে এখানে কত হবে, বি এর জায়গায় মান বসাই, দেখো বি এর মান কত, বি এর মান হচ্ছে তোমার বি আছে আর এ এর মান কত বেরিয়েছে, এ এর মান 1, তাহলে এখানে 1 বসিয়ে দিলাম, হলো এ এর মানটা 1 বেরিয়েছে, তার জন্য এখানে 1 বসিয়ে দিলাম এ এর মান, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে দেখো এখানে -5 আছে আর কত মাইনাসে প্লাসে এখানে -7 হয়ে গেল, সমান এই যে এখানে মাইনাস বি আছে, বি বাই 1 মানে বি লিখতে পারি, নিচে 1-এর কোনো দাম নেই। তাহলে এখানে দেখো যেহেতু দুটো একই চিহ্ন কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে 7 এবং 5 যোগ করলে কত হয়, 7 5 12, যেহেতু দুটো একই চিহ্ন তাহলে -12 লিখলাম, সমান হচ্ছে মাইনাস বি। এই মাইনাস কেটে গেল, তাহলে বি এর মান কত হলো, বি এর মান শুধু 12 হলো, ঠিক আছে। তাহলে অতএব কী হলো, তাহলে অতএব নির্ণেয় সমাধান কি হলো, এ সমান হচ্ছে 1 ও বি সমান হচ্ছে কত 12। তাহলে এইটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। এর বি এর মান কত হলো, এই যে এই বিটাকে ঘুরিয়ে লিখলাম, এই বিটাকে আগে লিখে দিয়েছি, এই সমান দিয়ে 12কে লিখেছি, ঠিক আছে। তার মানে কি হলো, এর মান হলো 1 আর বি এর মান হলো 12, ঠিক আছে। তাহলে তোমাদের আজকে এতদূর অবধি থাকবে, এর পরের দিন আমরা পরের চ্যাপ্টারটা শুরু করব। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো, আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমাদের দেখার জন্য অসংখ্য তোমাদের ধন্যবাদ।